নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা লাভের খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করে পট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকবে। সমস্ত আসামবাসীর জন্য একটা ভালো খবর, সমস্ত আসামবাসীর কাছে যাতে এই খবরটা পৌঁছে যাক, তার জন্য আপনারা দয়া করে এই খবরটাকে আপনারা পাঠিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। আমাদের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংঘল মহোদয় উনি বরাক সফরে এসেছেন। গতকালকে উনি একটা অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে সরকারি হাসপাতালে ঔষধ পাওয়া যায় না সব সময়, এবং ডাক্তাররা যে প্রেসক্রিপশনে ঔষধ লিখেন সেটা বাইরে থেকে কিনতে হয়। সেই ব্যবস্থাকে প্রতিরোধ করার জন্য, জনতার সুবিধার্থে, রোগীর সুবিধার্থে এখন থেকে সেই হাসপাতালে ঔষধ পাওয়া যাবে, উনি সেটা একটা অ্যানাউন্সমেন্ট করেছিলেন। আজকে সকাল সকাল উনি শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে উনি গিয়ে পর্যালোচনা করে আসলেন, সবকিছু দেখে আসলেন, সেখানে কাজ কিরকম চলছে, কোন জায়গা থেকে হচ্ছে, সবকিছু দেখে আসলেন। তারপরে উনি একটা অ্যানাউন্সমেন্ট করেছেন দর্শক। শিলচরের ডিসি অফিসে গিয়ে সেখানে গিয়ে উনি একটা পর্যালোচনা, একটা বৈঠক করেন। বৈঠক করার পরে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে উনি সেই হাসপাতাল নিয়ে, সেই রোগীদের ঔষধ নিয়ে উনি একটা বিশেষ একটা সিদ্ধান্ত নিয়েছেন দর্শক। সরকারি ডাক্তার এখন থেকে হাসপাতালের ঔষধ ছাড়া বাইরের কোনো ঔষধ ওনারা লিখতে পারবেন না। রোগের যে ঔষধ, সেই ঔষধটা হাসপাতালেই থাকতে লাগবে, হাসপাতালেই থাকবে, এবং হাসপাতালের ঔষধটাকেই লিখতে হবে। অনেকেই হয়তো বলতে পারেন যে হাসপাতালে তো সব রোগের ঔষধ পাওয়া যায় না, এরকম অনেকেই ডাক্তার হয়তো বলেন এরকম আপনাদেরকে। তো সে সময় নিয়মটা উনি বলে দিয়েছেন যাতে প্রত্যেক জনতা যাতে সেটা জানতে পারে যে ডাক্তাররা প্রতি মাসে নাকি স্বাস্থ্য বিভাগকে ওনারা কি করেন, একটা লিস্ট দেন। প্রত্যেক মেডিকেল হাসপাতাল থেকে একটা লিস্ট দেন যে আমাদের এখানে অমুক 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 রোগী আসে এবং তার জন্য এই ঔষধ, সেই ঔষধটাকে বলা হয় এটাতে এসেনশিয়াল ড্রাগ লিস্ট, মানে প্রয়োজনীয় ঔষধের একটা লিস্ট ডাক্তাররা প্রত্যেক হাসপাতাল থেকে ওনারা পাঠান স্বাস্থ্য দপ্তরে, সেখান থেকে সেই ঔষধগুলা দিয়ে দেওয়া হয়। তো মন্ত্রী অশোক সিংঘল মহোদয় বলে দিয়েছেন যাহাতে সাধারণ রোগী এবং রোগীর পরিবারেরা যাহাতে ঔষধ বাইরে থেকে না কিনতে লাগে, তার জন্য সেই এসেনশিয়াল ড্রাগ লিস্ট থেকেই সেটা দিয়ে দেবে। উনি এও বলে দিয়েছেন যদি কোনো রোগের ঔষধ যদি সেই এসেনশিয়াল ড্রাগ লিস্টটা নেই, তাহলে পরের মাসে যে লিস্টটা পাঠানো হবে সেটাতে সেই রোগের ঔষধটার নামও অন্তর্ভুক্ত করিয়ে পাঠিয়ে দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে, সেখান থেকে পাঠিয়ে দেওয়া হবে। মানে রোগীকে যাহাতে বা রোগীর পরিবারকে যাহাতে হাসপাতালের বাইরে অন্য কোনো এক জায়গা থেকে, অন্য কোনো এক দোকান থেকে যাহাতে ঔষধ না কিনতে হয়, তার জন্যই এই কঠোর পদক্ষেপটা নিয়ে নেওয়া হয়েছে। যদি কোনো ডাক্তার এরকম যদি ওনারা লিখেন, এরকম যদি প্রেসক্রিপশনে যদি লিখেন যে সেই ঔষধটা নেই হাসপাতালে, তো কি করা হবে? তার এগেইনস্টে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তার জন্য অভিযোগ করতে লাগবে জনগণকে। তার জন্য অভিযোগ করার জন্য দেওয়া হয়েছে নাম্বার 9864541430, 9864541430। এই নাম্বারে আপনাদেরকে অভিযোগ করতে লাগবে, প্রেসক্রিপশনটা ফটো মেরে সেখানে আপনাদেরকে পাঠাতে লাগবে। তারপরে যদি দেখা যায় যে হাসপাতালে ঔষধ না থেকেও সেটা লেখা হয়েছে, তার সেই ডাক্তারের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া হবে বলে সেটা স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। এবং স্বাস্থ্যমন্ত্রী এও বলে দিয়েছেন, ডাক্তারদেরকে করজোর করে উনি বলে দিয়েছেন যে যেহেতু উনি স্বাস্থ্যমন্ত্রী, এবং স্বাস্থ্যমন্ত্রী থাকা অবস্থায় যাহাতে যদি জনতারা ঔষধ না পান, তাহলে উনার যে কর্তব্য, সেই কর্তব্য পালন করতে উনি ব্যর্থ হয়ে যাবেন, এবং সেই ব্যর্থতা উনি চান না। সেজন্যই জনতার জন্যই চিন্তা করে এই ব্যবস্থাটা উনি নিচ্ছেন বলে সেটা জানিয়ে দিয়েছেন। সমগ্র আসামবাসীর কাছে যাতে এটা পৌঁছে যাক, আপনারা সবাইকে পাঠিয়ে দেবেন দর্শক। তারপরে উনি গতকালকে কাঠিগড়া মডেল হাসপাতালে উনি ভিজিট করেছিলেন। গিয়ে দেখে উনি ক্ষুব্ধ হয়ে পড়েন, কারণ সেখানে অনেকজন কর্মচারী নেই অনুপস্থিত দর্শক। সেখানে একজন ডাক্তার, দু একজন নার্স ছাড়া আর নেই সেখানে কোনো কর্মচারী। তারপরে স্বাস্থ্য বিভাগের এডিসিকে উনি তদন্তের নির্দেশ দিয়ে দেন, দোষীদের এগেইনস্টে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে উনি সেটা জানিয়েছেন দর্শক। আমাদের কাছে অনেকেই ফোন করেন যে অমুক হাসপাতালে তো এখন ডাক্তার নেই, যেহেতু উনার ডিউটি, এরকম অনেকেই ফোন করেন। তো সেটার জন্য সরকার কোনো একটা হয়তো অ্যাটেন্ডেন্সের কোনো একটা হয়তো ব্যবস্থা করবে বলে আমরা এরকম আশাবাদী দর্শক। থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেডের পরীক্ষার ফলাফল কখন বেরোবে? অনেক মানুষের এরকম প্রশ্ন ছিল। ফেব্রুয়ারি মাসের লাস্টে অথবা মার্চ মাসের ফার্স্ট উইকে সেটার ফলাফল আসবে, মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। আগামী কয়েকদিন আসামের বিভিন্ন প্রান্তে হবে বৃষ্টিপাত, সরস্বতী পূজার দিনেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা দর্শক। ইয়েলো অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে আসামের বেশ কয়েকটি জেলাতে। করিমগঞ্জ, হাইলাকান্দি, ডিব্রুগড়, তিনসুকিয়া, সরাইদেওয়ায় ইয়েলো অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। 2 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। নিখোঁজ সংবাদ, পারমিতা শব্দকর, 14 বছর বয়স, বাবার নাম নৃপেন্দ্র শব্দকর, বাড়ি হচ্ছে তারাপুর, গুণময়ী রোড। ডিএনএনকে স্কুলে গিয়েছিল 27 তারিখে। উনি সেই দেবদূতের সম্মুখ থেকে, পুরনো দেবদূতের সম্মুখ থেকেই নিখোঁজ হয়ে পড়েন। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করছেন,
যদি সেই মেয়েকে কোথাও দেখতে পান, 14 বছর বয়স মাত্র, তাহলে ওনাদের দেওয়া পোস্টার, সেই পোস্টারের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা ফোন করে জানিয়ে দেবেন। হাইলাকান্দির লালা এর নিজ বর্ণারপুর গ্রামের রাবিয়া বেগম নামের এক গৃহবধূকে বেধড়কভাবে মারধর করে তার স্বামী হত্যা করে ফেলেছে বলে এরকম একটা অভিযোগ উত্থাপন হয়। স্বামীর নাম হচ্ছে বুরহান উদ্দিন। বিগত 5 বছর ধরে বিবাহ বন্ধনে আবদ্ধ পরিবারের লোকদের মতে সেই বুরহান উদ্দিন নিজের স্ত্রীকে প্রতিদিনই নাকি মারধর করে নির্যাতন চালাতো। অবশেষে মারধরের মাত্রাটা এতটুকুই বেড়ে যায়, সেই গৃহবধূ সেই রাবেয়া বেগম কে প্রাণে মেরে ফেলে বলে এরকম অভিযোগ উত্থাপন হয়। গ্রামের মানুষেরা সেই বুরহান উদ্দিনকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য ওনারা প্রশাসনের কাছে দাবি জানান। মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু আমরা নির্যাতনের শিকার মহিলারা। দেখো, আজকে নিজবর্ণাপুর গ্রাম থেকে বিগত 5 বছর পূর্বে দিনাজপুর প্রথম খণ্ড হাড়গিলা নিবাসী আব্দুল সত্তার তালুকদার এর প্রথম পুত্র বুরহান উদ্দিন তালুকদারের সঙ্গে বিবাহ হয়, কিন্তু বিবাহের 1 বছর পরে থেকে নির্যাতন, যৌতুক দাবি এবং নির্যাতন, বাবার কাছ থেকে টাকা আনো, বাবা নৃশংস, গরিব, নিজুর ক্ষেত করে ভাত খায়, রোজগার দিনমজুর মানুষ। বুরহান উদ্দিনের বোন ফোন করে বলেছে সে কাটলিচড়া শিলচর মেডিকেল রাবিয়া মরিয়ে গেছে। এই আমাদের শাসাত্ত বোন বলে ফোন কেটে দিয়েছে। এই খাতো ভাই আমাকে ফোন করে বলেছে, ভাই রাবিয়া বিলে মরি গেছে ওখান থেকে। আমি বললাম খেয়ে কইছে বলে তার বইনে কইছে। পরে আমি বুরহানের ফোন নাম্বার লইয়া বুরহানরে ফোন করছি 9টার সময়। ফোন করার বাদে আমরা মসজিদের ইমাম সাহেবের নাম্বার দিয়া ফোন করার বাদে জিজ্ঞাসি এটা কোন জায়গা, কইছে দিনাজপুর। ও দিনাজপুর করার পরে আমি তারে জিজ্ঞাসি বলে রাবিয়ারে দেও চাই, কইছে রাবিয়া মরি গেছে বলে কটার সময় বলে 4টার সময়। বলে কিতা হয়েছিল বলে আখতা কিতা করি লাইছে লইয়া মেডিকেল যাবার লাগিয়া মরি গেছে। বলে কোন মেডিকেল? খাটলিছড়া। বলে এখন কই? বলে খাটলিছড়া। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। সেল চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার সেল। শীতের কাপড়ে আপ টু 50% ছাড়, ব্লেজার সেটে আপ টু 30% ছাড়, সঙ্গে রয়েছে 8,999 টাকার কেনাকাটায় ব্যাট কভার গিফট, 14,999 টাকার সঙ্গে ডিনার সেট, 19,999 টাকার সঙ্গে ট্রলি ব্যাগ। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবেন। তাড়াতাড়ি করুন, দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার গলি নম্বর 2 শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।